পৃথিবীকে হিন্দু শাস্ত্রে এবং বেদে মা হিসাবে পরিচয় দেওয়া হয়েছে। শুধু তাই নয়, পৌরাণিক যুগ থেকে এখনও পর্যন্ত ধরিত্রীকে আমরা মা বলেই সম্বোধন করি। মনে করা হয় এই আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ধরিত্রী মাতা ঋতুমতী হন। আমরা জানি পৌরাণিক মত থেকে বৈজ্ঞানিক মত সর্বত্রই মান্যতা দেওয়া হয়েছে যে যখন কোনো পূর্ণবয়স্কা ঋতুমতী হন তখন সেই নারী সন্তান ধারণে সক্ষম হন। মনে করা হয় তাই অম্বুবাচীর পরই ধরিত্রী শস্য শ্যামলা হয়ে ওঠেন। আজকে সহজ ভাষা ধর্মকথার এই বিশেষ পর্বে আমরা জেনে নেব ইংরেজি 2024 সাল বাংলার 1431 বঙ্গাব্দের অম্বুবাচীর সময় নির্ঘণ্ট, কখন অম্বুবাচী তিথি শুরু হচ্ছে, কখন এর পরিসমাপ্তি হচ্ছে। আর এবছর অম্বুবাচী তিথির মধ্যে পড়া জগন্নাথ দেবের স্নানযাত্রা আমরা কি পালন করতে পারবো এবং এই তিথি চলার সময় কি কি নিয়ম মানতে হয়, সমস্তটাই আমরা জেনে নেব সংক্ষিপ্ত আকারে এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই সম্পূর্ণ পর্বটি দেখার অনুরোধ করছি। বাংলায় একটি প্রবাদ বাক্য আছে, কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 অম্বুবাচী। বন্ধুরা, এই বছরও আমরা 7ই আষাঢ় অম্বুবাচী তিথি পালন করব। তার সময় নির্ঘণ্ট চলুন এক ঝলকে দেখে নিই। বন্ধুরা, এই বছর অম্বুবাচী তিথি অর্থাৎ অম্বুবাচী প্রবৃত্তি হচ্ছে 7ই আষাঢ় 1431 বঙ্গাব্দ ইংরেজির 22শে জুন 2024 শনিবার দিন দিবা অর্থাৎ সকাল 8টা 45 মিনিট থেকে, এবং এই অম্বুবাচী তিথি স্থায়ী থাকবে 10ই আষাঢ় 1431 বঙ্গাব্দ ইংরেজির 25শে জুন 2024 মঙ্গলবার দিন, এবং অম্বুবাচী নিবৃত্তির সময় অর্থাৎ শেষ হওয়ার সময় রাত্রি 9টা 8 মিনিট। দর্শক বন্ধুরা, অনেকের মনে প্রশ্ন আছে, এবার যেহেতু 7ই আষাঢ় 1431 ইংরেজির 22শে জুন 2024 শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রাও আছে, আর এই দিনই অম্বুবাচী শুরু হচ্ছে, তাহলে স্নানযাত্রার নিয়ম কি আমরা পালন করব? দর্শক বন্ধুরা, এখানে একটা কথাই মনে রাখবেন, জগন্নাথ দেবের স্নানযাত্রা বা জগন্নাথ দেবের রথযাত্রা এগুলো নিত্যকর্মের মধ্যে পড়ে, আর অম্বুবাচী চলার সময় নিত্যকর্ম কখনোই বন্ধ করা যায় না। তাই অবশ্যই যে নিয়মে আছে সেই নিয়মেই জগন্নাথ দেবের স্নানযাত্রা আমরা এই বছর পালন করব এই তিথির মধ্যেই। দর্শক বন্ধুরা, চলুন এবার জেনে নিই অম্বুবাচীর সময় কি কি করা নিষিদ্ধ। বন্ধুরা, অম্বুবাচীর 3 দিন কোনো মাঙ্গলিক কাজ করা যায় না, যেমন বিবাহ, কোনো শুভ পুজো, গৃহপ্রবেশ ইত্যাদি। অম্বুবাচী চলার সময় বৃক্ষরোপণ অর্থাৎ গাছ পোতা নিষেধ, ভূমিকর্ষণ করাও উচিত না। এই সময় মন্ত্র সহকারে অনেকেই পুজো করে না, কেবলমাত্র ধূপ দ্বীপ সহকারে ঠাকুর প্রণাম করে। এই সময় চাষ করতে নেই, বাড়ি বা জমি ক্রয় করাও এই সময় ভালো না। এই সময় কোনোভাবেই সাপকে আঘাত করবেন না, বিশেষ প্রয়োজন ছাড়া কোথাও যাত্রা করাও এই সময় উচিত নয়। দর্শক বন্ধুরা, অম্বুবাচী তিথি চলার সময় শুধু দেবী কামাখ্যার মন্দিরে না, ভারতবর্ষ জুড়ে বিভিন্ন স্থানের মন্দিরের প্রধান দ্বার বন্ধ থাকে, শুধু নিত্য পুজো হয়। বন্ধুরা, এই সময় কৃষিকাজ করা উচিত না, তার কারণ এই সময় হাল ধরা নিষেধ থাকে। গাছের ডালও এই সময় কাটা একদমই উচিত না, মাটি খোঁড়াই এই সময় নিষেধ, তাই নতুন গাছও আপনারা পুঁততে যাবেন না। এই সময় বিশেষ করে অবিবাহিত মেয়েদের গাছের ফুল তোলাও নিষেধ। এই সময় বাড়িতে কোনো কাঠের আগুন দিয়ে রান্না করা একদমই উচিত না। নতুন বস্ত্র এ সময় পরিধান করা ঠিক নয়। এই সময় নখ কিংবা চুল অনেকেই কাটেন না, সেটাও অনেকের কাছেই অশুভ বলে মান্যতা আছে। নদীতে স্নান করা কিংবা খোলা জলাশয়ে স্নান করাও এ সময় অনেকের মতে উচিত না। পুজোর আসনে বসে এ সময় পুজো করে না অনেকে। বন্ধুরা, এই সময় গুরু মন্ত্রই জপ করতে হয় বেশি মাত্রায়। এই কদিন ব্রহ্মচর্য পালন করাই উচিত। আহারেও এই সময় কোনো তামসিক আহার গ্রহণ করা একদমই উচিত না। দর্শক বন্ধুরা, অনেক জায়গায় মান্যতা আছে সধবাদের ক্ষেত্রে এ সময় আমিষ পদ খাওয়া ভালো। অনেক জায়গায় ঠাকুরের মুখ কাপড়ে অর্থাৎ লাল কাপড়ে ঢেকে রাখে, বিশেষ করে মহিলা দেবীদের মুখ। আবার অনেক জায়গায় দরজা বন্ধ রাখা হয়। বন্ধুরা, এই সময় ঘণ্টা কিংবা কাসর বাজিয়ে পুজো করা অনুচিত। মাটি খুঁড়ে কোনো কাজ করবেন না, লোহা পেটাই কিংবা লোহার জিনিস ঘরে কিনে আনবেন না। বন্ধুরা, অম্বুবাচী চলার সময়
কোন কাজগুলো করলে শুভ ফল মেলে। যত বেশি সম্ভব এই সময় ইষ্টমন্ত্র জপ করুন, অর্থাৎ আপনাদের গুরু মন্ত্র আপনারা এই সময় বেশি মাত্রায় জপ করুন। এই সময় গুরুদেবের পুজো করা যাবে। যাদের গুরু মহিলা অর্থাৎ গুরুমা, তারাও এই সময় পুজো করতে পারেন, কোনো সমস্যা নেই। অম্বুবাচী চলার সময় অনেকেই বাড়ির ঠাকুরঘর মহিলা ঠাকুরদের জন্য বন্ধ রাখেন। অম্বুবাচী চলাকালীন আম দুধ সেবন করুন, এতে সর্পভয় দূর হয়। বন্ধুরা, এই তিথি অর্থাৎ এই 3 দিন কেটে যাওয়ার পরে ঘরের সমস্ত কিছু পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে নিতে পারেন। তিথিটি চলে যাওয়ার পরে ঠাকুরের জায়গা সম্পূর্ণরূপে পরিষ্কার করুন, তার কাপড় বদলে ফেলতে পারেন। ঠাকুরের আসনের কাপড়ও আপনারা এরপরে বদলে নেবেন। এই কদিন পর আপনারা বাড়িতে 3 বার শঙ্খ বাজিয়ে পুজো দেওয়া শুরু করবেন। দর্শক বন্ধুরা, অম্বুবাচীর এই মান্যতাগুলো বেশিরভাগই সামাজিক মান্যতা স্তরে পড়ে। বিভিন্ন স্থানে এর তারতম্য ঘটতে পারে। আমরা সহজ ভাষা ধর্মকথায় আজকে যে নিয়মগুলি আপনাদের সামনে উপস্থিত করলাম, সেগুলো প্রধানত বেশিরভাগ ক্ষেত্রে মান্যতা হিসাবে চলে আসছে, তাই এগুলোকে তুলে ধরা হলো। স্থান ভেদে এর তারতম্য অবশ্যই হতে পারে। দর্শক বন্ধুরা, জেনে নিলাম ইংরেজি 2024, বাংলা 1431 বঙ্গাব্দের অম্বুবাচী তিথি সময় নির্ঘণ্ট এবং এই সময় পালনীয় কিছু বিশেষ নিয়ম। আশা করি পর্বটি আপনাদের উপকারে লাগবে। যদি পর্বটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন। আর সহজ ভাষা ধর্মকথার এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা, ওখানেও একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয়, মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের ওপরে মা কামাখ্যার কৃপা আশীর্বাদ সদাই বর্ষিত হোক, এই শুভ কামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। নমস্কার।